الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। প্রিয় মুসলিম উম্মাহ, আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা শোনাতে চাই যেটা আমাদের অন্তরকে কাঁপিয়ে দিবে ইনশাআল্লাহ। কোরআন শুধু পড়ার জন্য নয়, শুধু শোনার জন্য নয়, কোরআনের প্রকৃত উদ্দেশ্য হলো আমাদের হৃদয়কে পরিবর্তন করা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন মানুষকে সবচেয়ে সঠিক পথের দিকে পরিচালিত করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণিত আছে। এক রাতে মদিনার রাস্তায় হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। রাতের নিস্তব্ধতা, চারপাশে ঘুমে আচ্ছন্ন। হঠাৎ তিনি একটি মসজিদ থেকে তেলাওয়াতের আওয়াজ শুনলেন। ইমাম তেলাওয়াত করছিলেন সূরা আত-তূর। যখন এই আয়াতটি কানে এলো, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয় তোমার রবের শাস্তি সংঘটিত হবারই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গভীরভাবে কেঁপে উঠলেন। মনে হলো এই আয়াত তার জন্যই নাযিল হয়েছে। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, ফিরে গেলেন নিজের বাড়িতে। কয়েকদিন তিনি অসুস্থর মতো হয়ে রইলেন। মানুষ জিজ্ঞেস করলে তিনি বলতেন, আমার ভয় হচ্ছে, আমি যদি আল্লাহর শাস্তি থেকে মুক্তি না পাই তবে আমি ধ্বংস হয়ে গেছি। প্রিয় মুসলিম উম্মাহ, কোরআনের প্রতিটি আয়াত শুধু সাহাবাদের জন্য নয়, আমাদের জন্য। সাহাবারা একটি আয়াত শুনেই কেঁদে ফেলতেন, আর আমরা পুরো সূরা শুনেও যদি হৃদয় নরম না করি তবে ভাবতে হবে আমাদের হৃদয় কি পাথরের মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, তুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। এরপর তোমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেল, এমনকি তা পাথরের মতো, বরং তার চেয়েও কঠিন। এমত অবস্থায় আমাদের করণীয় প্রতিদিন অন্তত কিছু কোরআন তেলাওয়াত করা, শুধু পড়া নয়, অর্থ বোঝার চেষ্টা করা, আয়াতগুলোর সাথে নিজের জীবনকে মিলিয়ে দেখা, কোরআনের ভয় ও আশা নিয়ে চলা। প্রিয় মুসলিম, আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করি তবে আমাদের অন্তরও সাহাবাদের মতো নরম হয়ে যাবে। আর যদি কোরআন থেকে দূরে থাকি তবে অন্তর শক্ত হয়ে যাবে, আর তখন আল্লাহর শাস্তি থেকে বাঁচা কঠিন হয়ে যাবে। হে আল্লাহ, কোরআনকে আমাদের অন্তরের প্রশান্ত, বুকের নূর, দুঃখ দূর করার উপায় এবং চিন্তা গ্লানি দূর করার মাধ্যম বানিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের প্রকৃত হক আদায় করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।